ভাইরে ভাই, বাংলাদেশের ফুটবলের জন্য এর চাইতে গুড নিউজ আর হইতে পারে না। ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের জন্ম নিবন্ধন আজকে হাতে পাইছেন এবং যেটা বলা হচ্ছে উনি সব ডকুমেন্টস জমা দিয়েছেন পাসপোর্টের জন্য। 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতর উনি বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়ে যাবেন এবং উনি কিন্তু বাংলাদেশে সেপ্টেম্বরে চলে আসতে পারে এবং হামজা চৌধুরীদের সঙ্গে নভেম্বরে নাকি উনি সাব চ্যাম্পিয়নশিপ খেলবে। ভাই, এইটা যদি সত্যি হয়ে যায় বাংলাদেশের ফুটবলের জন্য এর চাইতে গুড নিউজ আর হইতে পারে না, আমি যেটা মনে করি। তো এই বিষয়ে একটা ছোট ভিডিও আছে ফাহাদ করিম ভাইয়ের, সেই ভিডিওটা আমি আপনাদেরকে আগে দেখাতে চাই ফাহাদ করিম ভাই কি বলছে, কারণ আপনারা তো প্রমাণ ছাড়া বিশ্বাস করেন না। তো ভিডিওটা আমি এখনই দিতেছি, তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটা আগে শেয়ার করে দেন, এই পেজটাকে ফলো দিয়ে রাখেন। আমি চাই এই ভিডিওটা সারা বাংলাদেশের মানুষ জানুক যে ফারহান আলী ওয়াহিদ উনি বাংলাদেশে চলে আসতেছে, ওনার পাসপোর্ট হয়তো 1-2 সপ্তাহের ভিতরে আসলে হয়ে যাবে। তো এই আপনারা শুনেন ফাহাদ করিম ভাই কি বলতেছে, শুনেন আগে। শুনেন আগে। হয়েছে ওনার বার্থ সার্টিফিকেট হয়ে গেছে আল্লাহর রহমতে। বার্থ সার্টিফিকেট হয়ে গেছে? সার্টিফিকেটটা কিন্তু ওনারা উদ্যোগেই করে কমপ্লিট করেছে। এখন আমরা এই উইক কিংবা নেক্সট উইকে পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্টটা দিব বায়োমেট্রিক্সে। তারপর তো শুনছেন, মানে অলরেডি পাসপোর্টের জন্য জমা দিবে নেক্সট উইকে, আর অলরেডি ওনার জন্ম নিবন্ধন উনি হাতে পাওয়া গেছে। তো ফারহান আলী ওয়াহিদ যদি সত্যি সত্যি বাংলাদেশের হয়ে খেলে, সেটা বাংলাদেশের ফুটবলের জন্য যে কতটা ভালো হবে সেটা আপনারা কল্পনাও করতে পারতেছেন না। আমি আপনাদেরকে একটা প্রশ্ন রাখতে চাই, ফারহান আলী ওয়াহিদকে কে কে চিনেন, ওনার খেলা কে কে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওনার সম্পর্কে ছোট্ট একটা আমি আপনাদেরকে তথ্য দিই। মানে ফারহান আলী ওয়াহিদ ইংল্যান্ড বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার। ওনার বাড়ি বা জন্মগতভাবে উনি যদি আসলে বাংলাদেশের হয়ে থাকে, ওনার জন্ম কিন্তু আসলে ইংল্যান্ডেই হয়েছে। তিনি বর্তমানে ফুলহাম এফসিতে বয়সভিত্তিক দলে খেলছেন এবং মূলত উইঙ্গার হিসেবে উনি খেলেন। তো উনি কিন্তু নিজের উদ্যোগে আসলে যে বার্থ সার্টিফিকেটটা সেটা কিন্তু করছেন এবং আজকে উনি হাতে পাইছেন এবং 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে হয়তো বা উনি বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়ে যাবেন। তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে সেপ্টেম্বর উনি বাংলাদেশে চলে আসবেন এবং নভেম্বরে হামজা চৌধুরীদের সঙ্গে উনি সাব চ্যাম্পিয়নশিপ খেলতে পারেন। ভাই বিশ্বাস করেন, হামজা চৌধুরী এবং ফারহান আলী ওয়াহিদ যদি এক দলে খেলে ভাই, বাংলাদেশ দলে, মানে এই সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের মাটি থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এটা আমার বিশ্বাস। মানে এতদিন আমি আপনাদেরকে কনফিডেন্সলি বলছি যে হামজা চৌধুরীদের সঙ্গে আসলে বাংলাদেশের মাটি থেকে সাব চ্যাম্পিয়নশিপ জিতে কেউ যেতে পারবে না। সেইখানে ফারহান আলী ওয়াহিদ যদি আসলে হামজা চৌধুরীদের সঙ্গে মাঠে নামে, তাহলে আমি 100% কনফার্ম করে বলতে পারি এই 2026 সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এবং ঘরের মাটিতে চ্যাম্পিয়ন হবে। সেটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটা আবার চিন্তা করে দেখেন। এছাড়াও কিন্তু আসলে ওনার কথা কি বলবো, আপনারা জানেন ফারহান আলী ওয়াহিদের ভাইও কিন্তু একজন আছে, উনিও কিন্তু বাংলাদেশের হয়ে খেলার জন্য আসলে আগ্রহ প্রকাশ করছেন, যদিও ওনার কাগজপত্র এখন রেডি হয় নাই। তো আসলে পরে দেখা যাবে। এখন যেই নিউজটা পাইছি সেটাই আমার কাছে অনেক কিছু। ফারহান আলী ওয়াহিদ উনি আগে বাংলাদেশে আসুক, বাংলাদেশের জার্সিতে মাঠে নামুক, ওনার জন্ম নিবন্ধন ভাই হয়ে গেছে, আর 1-2 সপ্তাহের ভিতরে উনি পাসপোর্টটা হাতে পেয়ে যাবে। ভাই বিশ্বাস করেন আমি অনেক খুশি ওনাকে নিয়ে, কারণ ওনার যে লিগের কয়েকটা ম্যাচ আমি দেখছি, মানে দুর্দান্ত ফুটবলার ভাই, দুর্দান্ত। মানে হামজা চৌধুরী এবং অ্যাডাম আব্বাস যদি আসে বা ওনার সঙ্গে যদি খেলে, একসঙ্গে যদি তারা খেলে প্রবাসী ফুটবলাররা, ভাই দুর্দান্ত একটা দল হবে এবং আমাদের যে স্বপ্ন বিশ্বকাপের কোয়ালিফাই করা, মানে কি বলবো, সেখানেও একটু সহজ হয়ে যাবে আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে ফারহান আলী ওয়াহিদ ইংল্যান্ড প্রবাসী ফুটবলার, উনি অলরেডি ওনার জন্ম নিবন্ধন হয়ে গেছে বাংলাদেশের এবং 1-2 সপ্তাহের ভিতরে উনি হয়তো বা বাংলাদেশের পাসপোর্টও পেয়ে যাবেন। তারপর উনি সেপ্টেম্বরে বাংলাদেশে চলে আসতে পারেন এবং যেটা বলা হচ্ছে নভেম্বরে উনি হামজা চৌধুরীদের সঙ্গে সাব চ্যাম্পিয়নশিপ খেলবেন। মানে ওনাকে সাব চ্যাম্পিয়নশিপ খেলতে মানে কে কে দেখতে চান, আপনারা এই খবরটা শুনে কতটা এক্সাইটেড, কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।